কোনো জিনিস যদি মন থেকে চাওয়া যায় সেটি একদিন না একদিন ঠিকই লাভ করবে। না না না, এখানে কোনো গার্লফ্রেন্ডের কথা বলছি। My passion. গল্পটা শুরু হয়েছিল ঠিক 2016 সাল থেকে। সেই সময় এডিটিং শেখার জন্য ইউটিউবে একের পর এক ভিডিও দেখতে থাকি। তবে আমি এটা ভালো মতনই জানি যে বর্ষাকালে বৃষ্টি আর মিডিল ক্লাস ছেলেদের লাইফে প্রবলেম যখন তখন চলে আসে। ঠিক তেমনই এডিটিং শিখতে গিয়ে বুঝতে পারলাম নলেজের সাথে সাথে একটি কম্পিউটারেরও দরকার আছে, কিন্তু আমার কাছে Only mobile. তবে একটা কথা বলতেই হয়, আমার এত বছর এডিটিং জার্নিতে আমি এতটাও ডিমোটিভেট হইনি যতটা ডিমোটিভেট আমার চারপাশের মানুষজন আমাকে করেছে। কম্পিউটার নেওয়া হলো নাকি মোবাইলে করে আছে? আমি তোকে এডিটর বলবো। মোবাইল এডিটর এতদিন ধরে ভিডিও মোবাইলে এডিট করছে, তাও একটা কম্পিউটার নিতে হবে। তোমার মতো এডিট বাচ্চা ছেলেরাও করে। তবে এতদিন কত মানুষ আমাকে নিয়ে কত কথা বলেছে, কিন্তু আমি আমার জায়গা থেকে কোনো দিনও সরে যাইনি। হ্যাঁ, আর সবার মতন ইচ্ছে ছিল একদিন আমারও একটা ভালো কম্পিউটার হবে, আর তাতে আমি আরও ভালো ভালো কাজ শিখব। আর আজ তবে আজ একটা কথা কিছু মানুষের জন্য বলছি, কার কাছে কি আছে, কে কত দামি জিনিস ব্যবহার করে সেটা নাইবা দেখলে সেই মানুষটি কি পারে সেইটা দেখে বিচার করতে শিখো। হ্যালো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে জানাবে, আর নেক্সট যদি কোনো আইডিয়া থেকে থাকে তাহলে সেটিও কমেন্ট বক্সে জানাবে, যাতে আমি আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি। আর কি হলো, আমার বাড়ি থেকে অনেকদিন কম্পিউটারটা নিয়ে এসেছি, আজ প্রায় 5 দিন না, কম্পিউটার দিবি না? ভিডিওটা দুদিনের জন্য ভাই, দেরি হয়ে গেছে ভাই। না ভাই, থাম থাম আমি থাম, থাম। এখন- সুমন, এই কথা যেন কেউ জানতে না পারে।